এই বৃষ্টির দিনে খুবই ইউনিক মজাদার একটি নাস্তা। এটা একটা খেলে 10টা খেতে চাইবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তাহলে চলেন এবার চলে যাই মূল রেসিপিতে। এখানে আমি দেখেন একটা বল নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি আমি 1 কাপ আটা। 1 কাপ আটা আমি এখানে নিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ সুজিটা দিয়ে এবার আমি এখানে দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা যে যার স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এবার আমি এখানে দিয়ে নিচ্ছি দেখেন 1 টেবিল চামচ সয়াবিন তেলটা দিয়ে এখন আমি হাতের সাহায্যে খুব ভালো করে ঘষে এটা আমি ময়ান দিয়ে নিয়ে নেব। এই মুহূর্তে যে বা যারা আমার ভিডিওটি ক্লিক করেছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। এবার হয়ে গেছে ময়ান দেওয়াটা। দেখেন এখানে আমি খুবই অল্প অল্প করে পানিটা দিয়ে নিব। দেখেন পানিটা আমি দিয়ে নিয়ে নিচ্ছি। এই ডোটা আসলে একটু নরম হবে, একটু নরম করে ডোটা তৈরি করে নিয়ে নিতে হবে। এবার আমি পানিটা নিয়ে দেখেন খুব ভালো করে হাতের সাহায্যে এটা মেখে নিচ্ছি। আমার এই ছোট্ট চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু ভিজিট করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলেই পাশেই থেকে যাবেন। দেখেন এটা আমি খুব ভালো করে হাত দিয়ে মেখে নিয়ে নিচ্ছি। কথা বলতে বলতে এবার দেখেন প্রায় মেখে নেওয়া হয়ে গেছে। আমার কথাবার্তায় যদি কোনো ভুল হয়ে যায় তবে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। দেখেন এটা হয়ে গেছে। এখন আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। এবার আমি এখানে দেখেন একটা বাটিতে নিয়ে নিয়েছি 2টা আলু। আলুটা সিদ্ধ করে আমি খুব ভালো করে ম্যাশ করে নিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি এখানে 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচ জিরার গুঁড়া, 1/2 টেবিল চামচ ধনিয়া সজির গুঁড়া, আর দিয়ে নিচ্ছি আমি 1/2 টেবিল চামচ চাট মশলা। এবার দিয়ে নিচ্ছি আমি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে খুব ভালো করে এটা আমি মিশিয়ে নিব আলুর সাথে। দেখেন খুবই ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। আপনার হাতেও যদি মাত্র 10 মিনিট সময় থাকে তাহলে এই মজাদার নাস্তাটি আপনিও বানিয়ে নিতে পারবেন। এখন আমি দেখেন খুব ভালো করে এটা মিশিয়ে নিয়ে নিচ্ছি। এই নাস্তাটি কিন্তু খেতে আসলে খুবই মজার। এটা ছোট বড় সকলেই অনেক পছন্দ করবে। যদি আপনি একবার বানিয়ে দেন তাহলে বারবার খেতে চাইবে। এবার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। দেখেন এবার আমি এখানে নিয়ে নিচ্ছি আরেকটা বাটিতে নিয়ে নিচ্ছি আমি 3 টেবিল চামচ আটা। এবার আমি এখানে দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ সুজিটা দিয়ে এখন আমি এখানে দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেলটা দিয়ে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণটা দিয়ে এখন আমি খুব ভালো করে এটা শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে চিলি ফ্লেক্সটা যে যার ঝাল মতো দিয়ে নেবেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই রকম। এখন আমি এখানে পানিটা দিয়ে নিচ্ছি। অল্প অল্প করে আমি পানিটা দিয়ে নিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিয়ে নেব। দেখেন আমি আবারও এখানে পানি দিয়ে নিচ্ছি। এই ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও করা যাবে না। এটা খুব ভালো করে আমি দেখেন ব্যাটারটা তৈরি করে নিয়ে নিচ্ছি। আমি পানিটা দিয়ে নিচ্ছি। চামচ দিয়ে আমি খুব ভালো করে ব্যাটারটা দেখেন তৈরি করে নিয়ে নিচ্ছি। এখানে যদি আমার 2 মিনিট রেখে দেওয়ার পরে পানি লাগে আবার আমি দিয়ে নিব। ফিরে এলাম আমি 5 মিনিট পর। দেখেন ডোটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার আমি এখান থেকে 2টা
লেচি কেটে নিয়ে নেব। সমান 2 ভাগে আমি ভাগ করে নিয়ে নিচ্ছি। দেখেন লেচিটা কতটা সুন্দর হয়েছে, নরম হয়েছে। এবার আমি এখানে নিয়ে নিয়েছি একটা ফিরি। দেখেন ফিরির উপরে আমি কিছু ময়দা নিয়ে নিয়েছি, যাতে করে নিচে আটাটা লেগে না যায়। এবার দেখেন আমি একটা লেচি নিয়েছি। লেচি নিয়ে হাত দিয়ে আমি একটু চেপে চেপে নিয়ে একটু বড় করে নিয়ে নিচ্ছি। এবার আমি এটা দেখেন সুন্দরভাবে আমি একটা রুটি বেলে নিয়ে নিব। রুটিটা আমি এমনভাবে বেলে নেব, খুব বেশি মোটাও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। আর একটা রুটি থেকে যেন 3 থেকে 4টা লেচি কেটে নেওয়া যায়, সেই রকম বড় করে আমি রুটিটা করে নিয়ে নিচ্ছি। দেখেন রুটিটা প্রায় হয়ে আসছে, বেলে নেওয়া হয়ে আসছে। এখন আমি এটা আপনাদেরকে দেখিয়ে দেব ঠিক কতটুকু মোটা করে এটা নিতে হবে। দেখেন এরকম মোটা করে নিয়ে নিয়েছি। এবার আমি হাতে একটা গ্লাস নিয়ে নিয়েছি। দেখেন এটা দিয়ে আমি লেচিগুলো কেটে নিয়ে নিচ্ছি। দেখেন এটা দিয়ে লেচি কেটে নিলে আসলে খুব সহজে নেওয়া যায়। দেখেন এখানে আমি 3টা লেচি কেটে নিয়ে নিয়েছি। এখন আমি খুবই আলতো হাতে এটা থেকে লেচিগুলো বের করে নিয়ে নিচ্ছি। দেখেন লেচিগুলো বের করে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা পিঠা আপনাদেরকে একটি নাস্তা আমি আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখেন এখানে আমি পোটা নিয়ে নিয়েছি ভেতরে, খুব সুন্দর করে মুখটা বন্ধ করে দিয়ে আঙ্গুল দিয়ে আমি এটা চেপে চেপে নিয়ে নিচ্ছি। দেখেন হাতের তালুতে নিয়ে চাপ দিয়ে পাতলা করে নিয়ে নিয়েছি। এবার আমি যে ব্যাটারটা করে রেখেছিলাম, দেখেন ব্যাটারটার ঘনত্বটা ঠিক এরকম। এবার আমি এখানে একটি নাস্তা দিয়ে দিচ্ছি। নাস্তাটা এখানে দিয়ে খুব সুন্দরভাবে আমি এখানে ঘুরিয়ে নিয়ে দেখেন চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এখানে একটা একটা করে সবগুলো নাস্তা এখানে দিয়ে নিব। দেখেন তেলটা গরম হয়ে আসছে। এবার আমি দিয়ে দিচ্ছি আরও, এখানে আমি মোট 5টা নাস্তা দিয়ে নিচ্ছি। দেখেন আমি চুলার আঁচটা একদম মিডিয়াম লো হিটে রেখে দিয়েছি। এটা খুব বেশি কমিয়ে না এবং কি খুব বেশি বাড়িয়ে নিব না, লো হিটে দিয়ে খুব সুন্দর করে আমি উল্টে পাল্টে ভেজে নিব। এখন দেখেন এটা যেন ভিতরে থেকে খুব সুন্দর করে ভেজে নেওয়া যায়, সেই জন্য আমি চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে দিয়েছি। দেখেন এটা আমি উল্টা পাল্টা করে ভেজে নিচ্ছি নিজের মন মতো কালার করে। আর হাতে যদি মাত্র 10 মিনিট সময় থাকে আপনিও এই নাস্তাটি বানিয়ে নিতে পারেন। দেখেন কতটা সুন্দর কালার হয়ে আসছে। দেখেন কালারটি দেখতেও কতটা সুন্দর হয়েছে। এবার ভেজে নেওয়া হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। দেখেন কতটা ফুলকো হয়েছে। সবগুলো নাস্তা ভেজে নেওয়া হয়ে গেছে। দেখেন কতটা সুন্দর হয়েছে নাস্তাগুলো, দেখতে কালারটাও খুবই সুন্দর হয়েছে। এবার আমি একটি নাস্তা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিব। দেখেন কতটা সুন্দর হয়েছে। এটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ বেল আইকনটি অন করে দিয়ে আমার পাশেই থেকে যাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।